এখানে উপস্থিত আছেন একটু হাত তুলবেন। এতজন গেছেন বৃন্দাবন তো ঘর। আচ্ছা, আপনারাও বৃন্দাবনে গেছেন। আচ্ছা, এখন কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলবেন। বাহ, ছোট একটা গাড়ি নিয়ে সকালে বৃন্দাবনে যাবে। এখন আবার যেতে হবে। ওইটুকু একটা গাড়ি নিয়ে সকালে নিয়ে যাবে। আবার ফের যা ঘরে আছে, বাহ খুব সুন্দর। তাহলে সবাই যাবে। চলুন আমরা সবাই মিলে শ্রীরাম বৃন্দাবনে যাই। একটু সংকীর্তনী হরিধ্বনি হবে, বাবার একটু হরিধ্বনি হবে। একটু দুটি ভাই ভাও তোলা যাবে কি? প্রত্যেকে যাবেন না? যারা যারা যাবেন একটু হাত তুলুন। না যাদের যাদের হাত নেই বাদ দিন। হাত থাকলে তুলবেন, না থাকলে বাদ দেবেন। পিছনে আছে তোমরা সবজি কাটছো দেখতে পাচ্ছি না গো। কাজে আছে। তোমরা কাজ করছো ভগবানের জন্য, যাই হোক, তাই একটু হাত তুলবে মাঝে মাঝে। দেখতে পাচ্ছি না তো কি হয়েছে, ভগবান তো দেখতে পাচ্ছি, তাই বলছি। তাই একটুখানি আপনাদের কাছে গিয়ে দেখি, একটু হাত তুলুন। খুব সুন্দর, যেমন সুন্দর ভক্ত পেয়েছি তেমন সুন্দর পরিবেশ। এমনি এমনি ভক্ত না হলে কি কীর্তন করে আনন্দ পাওয়া যায়? কাজ করছেন মাতাজিরা, তবু এইদিকে শ্রবণ শক্তি আছে, শুনছেন যে কি বলছেন কীর্তনিয়া। তা চলুন আমরা সবাই দুটি বাহু উত্তোলন করে একবার রাধা রানীর নাম জপ করতে করতে বৃন্দাবনে যাই। সেটা তো আমাদের রাজা হলেন শ্রীমতী রাধা বিনোদিনী। কথায় বলে, দৃষ্টি যদি কৃষ্ণের হয় তবে সমগ্র জগৎ প্রেম, আর দৃষ্টি যদি রাধা রানীর হয় তাহলে সমগ্র বিশ্বই হচ্ছে কৃষ্ণ। তাহলে কৃষ্ণের দৃষ্টি হলে সমস্ত জগৎ প্রেম হয়ে যাবে। আর যদি দৃষ্টিখানা রাধা রানীর হয় তাহলে সমস্ত বিশ্বই হচ্ছে কৃষ্ণ। তাহলে রাধা কৃষ্ণের দৃষ্টি যদি আমাদের সমস্ত মানুষের, আমাদের সমস্ত ভক্তমণ্ডলীর নয়নে থাকে, তাহলে প্রেম আর কৃষ্ণ একসাথেই পাবে। তাহলে প্রেম আর কৃষ্ণকে পেতে গেলে আগে আমাদের রাধা রানীকে পেতে হবে। রাধা রানীর নাম জপ করতে করতে যেতে হবে মধুময় মধুর শ্রী গোলক বৃন্দাবন ধাম। চলুন যাই। রাধে 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 বলো রে মন। তোরা যাবি তোরা যাবি তোরা যাবি যদি বৃন্দাবন।
রাধা